জয় শ্রীরাম থেকে শুরু করে অনুপ্রেরণা। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক চমক দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন এটা জয় শ্রীরাম বলার জায়গা নয়, আবার কখনো শ্রমিক ভট্টাচার্য বলছেন এটা বিজেপির সরকার নয়। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ করে এমন মন্তব্য কেন করছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা? প্রশ্ন উঠছে, এটা কি পরিবর্তন, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ইঙ্গিত? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের সামনে তুলে ধরবো কেন শুভেন্দু অধিকারী বললেন এটা জয় শ্রীরাম বলার জায়গা নয়। দিনটা ছিল 9ই মে। ওই দিন আমাদের রাজ্যের নতুন এবং নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। তবে ওই দিন ছিল আরও বিশেষ একটি দিন, এবং সেটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মশতবার্ষিকী। তাই শপথ গ্রহণ করার পর ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড থেকে সটান জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে কবিগুরুর মূর্তির সামনে নতজানু হয়ে প্রণাম করেন এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের সাথে কথা বলা শুরু করেন। তিনি যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, সেখানে উপস্থিত সমর্থকেরা হঠাৎ করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া শুরু করেন। কিন্তু এরপরেই একটি চমকপ্রদ মন্তব্য করে বসেন শুভেন্দু অধিকারী, যা বোধহয় কেউই কল্পনা করতে পারেননি। তিনি সবাইকে থামিয়ে দেন এবং বলেন এটা জয় শ্রীরাম বলার জায়গা নয়। তিনি আরও বলেন এটা কবি গুরুর জায়গা। তিনি বলেন আমি কোনো সমালোচনামূলক মন্তব্য করতে চাই না, আমি এখন মুখ্যমন্ত্রী, আমি সকলের। অর্থাৎ এই কথাগুলো শুনতে সাধারণ লাগলেও এর পেছনে কিন্তু রয়েছে অনেক ইঙ্গিতপূর্ণ বার্তা। যে শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে পর্যন্ত, ভোটের আগে হোক কিংবা মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত যেখানেই যেতেন, সেখানেই কিন্তু তার সাথে সমর্থকভাবে যেত একটাই ধ্বনি, আর সেটা কিন্তু জয় শ্রীরাম। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর একেবারে 180 ডিগ্রি কিভাবে ঘুরে গেলেন তিনি? তবে কি তিনি জয় শ্রীরামের বিরোধিতা করলেন? না, তা কিন্তু নয়। তিনি এটাই বলতে চেয়েছেন যে এটা জয় শ্রীরাম বলার জায়গা নয়, কারণ কবিগুরুর জায়গায় এসে জয় শ্রীরাম বলা যায় না। তবে কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন কিন্তু তার বিরুদ্ধে একই অভিযোগ উঠত যে সব জায়গায় গিয়ে কেন জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হচ্ছে, কেন যে কোনো জায়গায় গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হচ্ছে। তখন কিন্তু তিনি বিরোধী দলনেতা ছিলেন এবং তার কাজ ছিল বিরোধিতা করা, তাই তিনি সমস্ত জায়গায় গিয়ে হয়তো এই ধ্বনি ব্যবহার করতেন। তবে তিনি যখন আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু যা বলবেন তাকে ভেবেচিন্তে বলতে হবে, যা করবেন তাকে ভেবেচিন্তে করতে হবে, কারণ তার কাজ দেখে কিন্তু অনেকেই উৎসাহিত হবে। আর সেটাই কিন্তু তিনি বলতে চেয়েছেন যে এবার যেখানে গিয়ে যা খুশি বলা যাবে না, এখানে কবিগুরুর জায়গায় এসে কবিগুরুর নামেই জয়ধ্বনি দিতে হবে। রামের পুজো হলে সেখানে জয় শ্রীরাম বলতে হবে, নবরাত্রিতে জয় শ্রীরাম বলা যাবে, মা দুর্গার প্যান্ডেলে গিয়ে দুর্গা মাতা কি জয় বলতে হবে। তাই যেখানে সেখানে আর জয় শ্রীরাম বলা যাবে না, তিনি কিন্তু এই ইঙ্গিত দিতে চেয়েছেন। তিনি কিন্তু রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে চেয়েছেন। তিনি কিন্তু বোঝাতে চেয়েছেন যে তিনি এখন প্রতিটা পশ্চিমবঙ্গবাসীর ধর্ম নির্বিশেষে, তাই যে কোনো জায়গায় গিয়ে যে কোনো মন্তব্য করে যে কারোর কাছে যে কাউকে কিন্তু আঘাত করা যাবে না। অর্থাৎ এটা কিন্তু একটা বিরাট বড় বার্তা পশ্চিমবঙ্গবাসীর কাছে। এবার আপনাদের সামনে তুলে ধরবো দ্বিতীয় পয়েন্ট, এবং সেটা হলো কেন শ্রমিক ভট্টাচার্য বললেন এটা বিজেপির সরকার নয়। 11ই মে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান সরকার সরকারের মতো চলবে আর দল দলের মতো। এটি কোনো বিজেপির সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই কথাগুলো সাধারণ হলেও এর পেছনেও কিন্তু রয়েছে অনেক ইঙ্গিতপূর্ণ বার্তা। আর সেটা হলো এই সরকার পশ্চিমবঙ্গের সরকার। এটা বলার কারণ হলো এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার। এই সরকার নিবেদিত পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করার। অর্থাৎ বিজেপির সরকার মানে শুধু যে বিজেপির জন্য কাজ করবে তা কিন্তু নয়। তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে আম জনতা উন্নয়ন পার্টি, আইএসএফ যেই থাকুক, সবার জন্য নিবেদিত এই সরকার। আর তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিজেপির সরকার নয়। আর শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য কিন্তু বিজেপির অন্যান্য নেতা এবং কর্মী, এমনকি মন্ত্রীদেরও পরবর্তীকালে উৎসাহিত করবে আরও স্বচ্ছভাবে, আরও নিরপেক্ষভাবে প্রত্যেকের জন্য কাজ করার। এছাড়াও আপনার সামনে তুলে ধরবো তৃতীয় পয়েন্ট সম্পর্কে, সেটা হলো শুভেন্দু অধিকারীরই অনুপ্রেরণা লেখা যাবে না এইটা নিয়ে। কারণ 11ই মে আরও একটি বিরাট বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন তাকে খুশি করে কাজ করতে হবে না, রাজ্যের সচিবরা যেন নির্ভয়ে কাজ করেন।
নবান্ন সূত্রে খবর, তিনি জানিয়েছেন এবার থেকে তাকে খুশি করার জন্য কোনো হোর্ডিং বা ফলকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা লিখতে হবে না। আমরা গত কয়েক বছরে একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই কথাটা কিন্তু শুনেছি। তবে এবার শুভেন্দু অধিকারী এসেই বলে দিলেন তাকে খুশি করার জন্য কাজ করতে হবে না, মানুষের জন্য যেন কাজ করা হয়। কোনো ফলকে লিখতে হবে না মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। তিনি বলছেন তাকে ভয় পেতে হবে না, তাকে তোষামত করতে হবে না। অর্থাৎ এই যে তিনটে কথা আমরা সামনে তুলে ধরলাম, এটা জয় শ্রীরাম বলার জায়গা নয়, কোথাও অনুপ্রেরণা লেখা যাবে না, আর এটা বিজেপির সরকার নয়। এই তিনটে কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। তাই এই তিনটে নিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ আমরা গত কয়েক বছরে যে সরকার দেখেছি তার থেকে কিন্তু এই সরকার একেবারে পরিবর্তন এনেছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তারা কোনো তোষামদের রাজনীতি চায় না, তারা কোনো দলের ফেভারিট ম্যান বলে তাকে যে তোষণ করা হবে, তাকে যে এক্সট্রা বেনিফিট দেওয়া হবে, তা তারা করতে চান না। তারা সবার জন্য কাজ করতে চান, ধর্ম বর্ণ নির্বিশেষে। আর সেই বার্তাই কিন্তু বারংবার দেওয়া হচ্ছে এই সমস্ত কাজের মাধ্যমে, যে আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার, আমি শুধুমাত্র জয় শ্রীরাম ধ্বনি যেখানে সেখানে দিতে পারি না। এই সরকার বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যেখানে সেখানে অনুপ্রেরণা লিখবেন না, ভয় পাবেন না, আমাকে খুশি করতে হবে না। অর্থাৎ এগুলো কিন্তু মানুষের কাছে একটা বার্তা যে এই সরকারকে তারা বেছে নিয়ে ঠিক করেছে, অর্থাৎ পরিবর্তন এসেছে। এটা কিন্তু একটা বড়সড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই বিভিন্ন কাজকর্মে। তবে এছাড়াও আপনাদের সামনে তুলে ধরবো আরও দুটি পদক্ষেপ যা কিন্তু বর্তমানে নিয়েছে এই বিজেপির সরকার, যার মধ্যে একটা হলো গরু পাচার রুখতে বড় পদক্ষেপ। আপনাদের জানিয়ে দিই, গরু পাচার রোধ করার জন্য জেলার পুলিশ সুপার এবং সিপিদের নজর রাখতে বলা হয়েছে। এমনকি রাজ্যের কোথাও যদি কোনো বেআইনি গরুর হাট খোলা থাকে সেটাকেও বন্ধ করতে বলা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতি হয়েছে, যার মধ্যে গরু পাচার দুর্নীতি একটা বিশাল পরিমাণ স্ক্যাম ছিল। সেই নিয়েও কিন্তু একাধিকবার সংবাদপত্রে এসছে এবং তাতে বারংবার অভিযুক্ত থাকার কথা উঠেছে অনুব্রত মণ্ডল সহ আরও একাধিক ব্যক্তি। তো এবার বিজেপি ক্ষমতায় এসে কিন্তু সেই দুর্নীতি রোধ করার জন্য পদক্ষেপ নিয়েছে। তিনি বার্তা দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার যে এবার থেকে জেলার পুলিশ সুপার এবং সিপিদের নিশ্চিত করতে হবে যাতে গরু পাচার না হয়, বেআইনি গরুর হাট বন্ধ করতে হবে। এবার জানাবো শেষ পয়েন্ট সম্পর্কে, সেটা হলো সিভিক ভলেন্টিয়ার মডেল হয়তো এবার ভেঙে দেওয়া হবে। চাকরি থেকে ছাঁটাই করতে নয়, কোনো রাগের কারণে নয়, বরং একটা ভালো কারণের জন্য। চলুন সেটাও আপনাদের জানিয়ে দেবো। আমরা বারংবার দেখেছি আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা কিভাবে নিজেদেরকে একটু অতি পুলিশ কার্যক্রম করে ফেলে। বারংবার তাদের নিয়ে আমরা খবরে পড়েছি যে কিভাবে তারা কারোর মাথা ফাটিয়ে দিচ্ছে, অতিরিক্ত টাকা দাবি করছে, মারধর করছে, আমরা কিন্তু দেখেছি। এমনকি আমরা যদি ভুলে না যাই, আরজি করের যে ঘটনা হয়েছিল তাও কিন্তু ঘটিয়েছিল একটা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। সুতরাং এদের যে বারবারন্ত সেগুলো কিন্তু আমরা বারংবার দেখেছি গত কয়েক বছরে। তবে বিজেপি এসে বলছে বর্তমানে সিভিক ভলেন্টিয়ার সংখ্যা 1,23,000। কলকাতা পুলিশে রয়েছে 7,000-এর বেশি সিভিক ভলেন্টিয়ার। এবার এদেরকে সরানো হতে পারে। এদেরকে সরিয়ে কি করা হবে? এদেরকে সরিয়ে বলা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবলের 41% পদ ফাঁকা রয়েছে। কলকাতা পুলিশেও 5,000 কনস্টেবলের পদ খালি রয়েছে। অর্থাৎ যোগ্যদের নিয়োগ করা হবে, কোনো অযোগ্যকে সিভিক ভলেন্টিয়ারের পদে বসিয়ে যাতা ব্যবহার করা যাবে না। অর্থাৎ এতদিন যে ভিড় সামাল দেওয়া, পুলিশকে সহায়তা করা, ট্রাফিক সামলানো, এইসব কাজের জন্য যে অযোগ্যদের যাদেরকে নিয়োগ করা হয়েছিল তা আর করা যাবে না। এবার যোগ্যদের চাকরিতে বহাল করা হবে, কন্ট্রাক্টের মাধ্যমে কাউকে নিয়োগ করা হবে না। অর্থাৎ এটাও কিন্তু একটা বড় পদক্ষেপ রাজ্যবাসীর জন্য, যে সরকারি শূন্যপদগুলোকে এবার তাড়াতাড়ি তড়িঘড়ি পূরণ করা হবে, নিয়োগ করা হবে। অর্থাৎ এই শেষের যে দুটো পয়েন্ট, গরু পাচার রুখতে বড় পদক্ষেপ এবং চর্চায় সিভিক ভলেন্টিয়ার মডেল, এই দুটো বাদ দিলে সরকারের প্রথম যে আমরা তিনটে পদক্ষেপ বললাম যে তারা পরিবর্তন করতে চাইছে, তারা সবার জন্য কাজ করতে চাইছে, শুভেন্দু অধিকারী যে বার্তা দিচ্ছেন, শ্রমিক ভট্টাচার্য যে বার্তা দিচ্ছেন, সেটা কি কোনো পরিবর্তন আনবে নাকি ব্যর্থ হয়ে যাবে এই সমস্ত পদক্ষেপ? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। ধন্যবাদ। আর যদি আপনাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে, যদি আপনারা এমনই লেটেস্ট কন্টেন্ট সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটিকে।